আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ রোল বানাবো, এর জন্য ভিতরের পুর তৈরি করে নিচ্ছি। তাই ফার্স্টেই পেঁয়াজ কুচি করে প্যানে দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে সবগুলো মশলা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, আদা রসুন পেস্ট, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নেব। দেন ফ্রোজেন করে রাখা মাংসর কিমা দিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। এখন একটা পারফেক্ট ময়ান তৈরি করে নিব। এর জন্য আটা নেব, স্বাদমতো লবণ দেব, দেন রেগুলার খাবারের তেল দিয়ে কিছুক্ষণ সময় মাখিয়ে নিব। দেন অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ময়ান তৈরি করব। এবার সামান্য পরিমাণ তেল মাখিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব। এবার পাতলা করে রুটি বেলে নেব। এই কিমাটা এমনভাবে করা হয়েছে যে সবগুলো মশলা উপকরণ হালকা করে মাংসের সাথে দিয়ে কিছুক্ষণ সময় বয়েল করে নিচ্ছি। দেন এটা কিমা করা হয়েছে। এর জন্য মাংসের একটা আশার ব্যাপার ছিল। এখানে আমি মাটন কিমা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংসের কিমা নিতে পারেন। যেমন তেমন করে একটা রুটি বানিয়ে নিয়েছি। যেহেতু রুটিটা দেখতে ভালো ছিল না, তাই সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। রুটি দেখতে যেমনই হোক না কেন, তবে এটা পাতলা হতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। এবার মাঝ বরাবর আবার কেটে নিলাম। যেহেতু রুটিটা অনেক বড় হয়ে গিয়েছিল, এর জন্য টুকরো অংশটাকেই ফার্স্টে ভেজে নিচ্ছি। একেবারে হালকা করে ভেজে নিতে হবে। সমুচার শীট যেমন ভেজে নেয়, ওই রকম করে হালকাভাবে ভেজে নিতে হবে। এমন করে আমি অনেকগুলো রুটি ভেজে নিয়েছি। দেন মাঝ বরাবর কেটে নিচ্ছি। ফার্স্টেরটা যেহেতু অনেক বড় ছিল, তাই ওইটা কেটে ভাজা দিচ্ছি, বাট বাকিগুলো ভেজে কাটছি। আর এইদিকে আটা আর পানি দিয়ে একেবারেই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেটা রোলটাকে আটকিয়ে রাখতে হেল্প করবে, মানে ভেতরের পুরগুলা বের হবে না। এর জন্য ফার্স্টেই রুটির মাঝ বরাবর 2 ভাগ করে দেন চারপাশে এই আঠাটা লাগিয়ে মাঝে পুর দিয়ে এইভাবে করে দিয়ে 2 পাশ দিয়ে একটু প্রেস করে নেব, তাহলেই রোলটা হয়ে যাবে। আমরা চাইলে এই রোলগুলো বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি, যখন খুশি তখন বের করে ভেজে খেতে পারি। এক এক করে সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এবার এটা ভেজে নেব। ফার্স্টে চুলাটা অন করে প্যানে তেল দিয়ে দেব। দেন তেলটা গরম হয়ে আসলে এক এক করে রোলগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে তেলটা যাতে মাত্র অতিরিক্ত গরম না হয়, তাহলে রোলগুলো পুড়ে যাবে। তাই তেলটা গরম হয়ে আসলে এটাকে মিডিয়াম হিট দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে মজাদার রোল। অনেক সময় আমরা মাংস রান্না করলে খাওয়া শেষে অবশিষ্ট মাংস অথবা এর ঝোল কেউ খেতে চায় না। আমরা চাইলে ওইগুলাকেও পুর হিসেবে ব্যবহার করতে পারি। দেন এইরকম রোল তৈরি করে নিতে পারি। বাচ্চারা এই রোলগুলো খুবই লাইক করবে। এর জন্য বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এরকম রোল তাদের তৈরি করে দিতে পারি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।